পেনভিশন টিভি প্রেজেন্টস। মোহতারাম ভাই বলছে যে বিয়েতে বরের যে কনের জন্য যে বাজার করেন, সাজগোজ কিনেন, শাড়ি কিনেন, অন্যান্য সে বিষয়ের এই খরচটাকে, এই ভাউচারটাকে তিনি কি মহারণা হিসাবে, মোহর হিসাবে দেখাতে পারবেন কিনা? দেখুন, মোহরটা এটা স্ত্রীর একটা অ্যাসেট, স্ত্রীর একটা পার্মানেন্ট সম্পদ। জি, এই মোহরের টাকা দিয়ে একজন মেয়ে ব্যবসা করতে পারেন, অথবা ইসলামী ব্যাংকে তিনি এটা ব্যবসার কাজে দিয়ে রাখতে পারেন, যেটা বর্তন হবে। জি, বিধায় স্বামী নর্মালি তাকে যা দিবেন সেটা মোহরে ধরতে পারবেন না। যেমন স্ত্রীর নর্মালি প্রাপ্য কী জিনিস, ধরেন তাকে আপনি শাড়ি দিতে হবে, কাপড় চোপড় দিতে হবে, তেল দিতে হবে, স্নো দিতে হবে, অন্যান্য সাধারণ বাজারঘাট যেগুলি এগুলি দিতে হবে। এগুলি মোহর থেকে কাটা যাবে না। সেইখান থেকে তার যৎসামান্য একটা, মনে করেন সে একদম খালি হাতে আসবে না, তাকে যৎসামান্য একটু গোল্ডও দিতে হবে এটা। কিন্তু এক্সট্রা গোল্ড যদি দেওয়া হয়, যেমন ধরুন 4 ভরি 5 ভরির একটা নেকলেস আপনি দিলেন, হ্যাঁ, কানের বড় বড় দুটা, এটা রেগুলার ইউজের জন্য নয়, রেগুলার ইউজের জন্য নয়, এবং এটা একটা পার্মানেন্ট অ্যাসেট, এইটা আপনি মোহর থেকে কাটতে পারবেন। কিন্তু আপনি তাকে চলাফেরা বেড়াইতে যাওয়া আসার জন্য একটা ব্রিফকেস কিনে দিলেন, এইটা কাটতে পারবেন না। আপনি তার প্রশ্নকর্তা সেটাই বুঝিয়েছেন যে তাকে কিছু মেকআপ কিনে দিলেন, শাড়িটারি কিনে দিলেন, এটা তার নিত্য প্রয়োজনীয় বিষয়। যদি এইটা মোহর থেকে ধরা যায়, তাহলে তো কয়দিন পরে আপনি তাকে যে বাৎসরিক যে কাপড় কিনে দিবেন, এটাও মোহর থেকে ধরবেন। তাকে যে খাওয়াচ্ছেন, খাওয়াবেন, সেটাও মোহর থেকে ধরবেন। 2 বছর পরে তো মোহর উসুল হয়ে যাবে। জি, এইগুলি মোহর থেকে ধরতে পারবেন না। মোহর থেকে যেটা তার অ্যাসেট বলে বিবেচিত হবে, এটা হতে পারে, ধরুন তাকে নর্মাল কাপড় দেওয়া হলো, একটা শাড়ি কিনে দিলেন 10,000 টাকা দিয়ে, জি, যেটা তার সবসময় পরবে না, এটা আলাদা থাকবে, এটা না দিলেও চলতো, জি, এইটা তার মোহর হিসাবে ধরা যেতে পারে। জি, তো এই ধরনের আর এরকম মনে করার তো কিচ্ছু নেই যে মেয়েটাকে দিয়ে দিচ্ছি মানে দিয়ে দিলাম, এটা না। এই মেয়েটা নিয়ে কোথায় যাচ্ছে, সে তো আপনার ঘরেই যাচ্ছে, আপনার ঘরেই আসছে, অতএব তাকে একটু বেশি দিলেন, একটু মানে তাকেই জিতিয়ে দিলেন, আলটিমেটলি আপনাকেই দিলেন। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে মেয়েটাকে দিচ্ছেন, মেয়েটা তার বাবা মা, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে, এমনি তো মেয়েরা নরম মনের মানুষ না। যদি আমরা পুরুষরা শক্ত মনের মানুষ হয়ে আরেকখানে যাচ্ছি, ডাজ নট ম্যাটার, কিচ্ছু আসে যায় না। একটা মেয়ে তার বাবা মা সব কিছু ছেড়ে আমার এখানে চলে আসবে, আমার তো উচিত তাকে মাথায় রাখা। জি, অতএব ইসলাম এই জন্যে মেয়ের জন্য মোহর নির্ধারণ করেছেন, পুরুষের জন্য নির্ধারণ করেন নাই। তা আমার মনে হয় যেন এই ঠুনকু বিষয় যেগুলো, সাধারণ বিষয় যেগুলো নিত্য নৈমিত্তিক লাগে, এইগুলো মোহর থেকে কাটা যাবে না। জি, জি, যেটা একান্ত অ্যাসেট হিসেবে বিবেচিত হবে, সেগুলি মোহর থেকে কাটা যাবে।